এদিকে ব্রিটেন এবং বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া বাংলাদেশিরা বড় কোনো সমস্যা ছাড়াই শেষ করেছেন হজের মূল পর্ব। বৃহস্পতিবার আরাফাতের ময়দানে জড়ো হয়ে দুহাত তুলে ক্ষমা প্রার্থনা করেছেন সকলে, দোয়া করেছেন পরিবার পরিজনদের জন্য। হাজিরা এখন মুজদালিফায় অবস্থান করছেন। এ বিষয়ে আমাদের বার্তা সম্পাদক শহীদুল ইসলাম সাগরের সাথে মক্কা থেকে টেলিফোনে কথা হয়েছিল আমাদের প্রতিনিধি মিজানুর রহমানের সাথে। শোনা যাক সেই টেলিফোন সংলাপটি। জেদ্দায় আজ ছিল হজের মূল পর্ব, দিনটি সার্বিকভাবে কেমন কাটলো? হ্যাঁ, আল্লাহর রহমতে আমাদের সারাটা দিন খুব ভালোভাবেই কেটেছে। সকালটা শুরু হয়েছিল আজকে মিনা থেকে। তো সকালবেলা মিনা থেকে আমরা সবাই আরাফাতের মাঠে রওনা হলাম। আরাফাত হচ্ছে হজের সবচেয়ে, এই আরাফাতের দিনটি হজের সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এই দিন। তো সকালবেলা সবাই বাসে যখন আরাফাতে এসে পৌঁছলাম তখন প্রায় দুপুর হয়ে গেছে, প্রখর রোদ ছিল। আরাফাতের ময়দানে এসে পৌঁছার পর ওইখানে অবশ্য তাঁবুর ব্যবস্থা ছিল এবং মাঝে মধ্যে কিছু নিম গাছ থাকাতে অনেকে এই তাঁবুর নিচে আশ্রয় নিয়েছেন। এই দিনটা আসলে হচ্ছে ভেরি ইমোশনাল। সবাই এই দিন আল্লাহর কাছে দোয়া করার জন্যই পুরোটা দিনই ওইখানে স্পেন্ড করেছে আর কি। আসলে ওই দিন যে দোয়া করা হবে সে দোয়াটি আল্লাহর কাছে কবুল হবে, এই ধরনের এই বিশ্বাস এবং এই ইয়াকিন সবার মধ্যে ছিল। আর এখানে একটা জিনিস হচ্ছে, ইংল্যান্ড থেকে যারা আসেন প্রত্যেকে এক একটা গ্রুপে ভাগ হয়ে আসেন এবং প্রত্যেকটা গ্রুপের জন্য এক একটা আলাদা তাঁবু বরাদ্দ ছিল। প্রত্যেক তাঁবুতে আলাদা আলাদা ভাবে নামাজ হয়েছে, ওয়াজ মাহফিল হয়েছে। আসরের নামাজের পর থেকে প্রত্যেকটা তাঁবুতে শুধুমাত্র কি শব্দই শোনা যাচ্ছিল, করুণ আহাজারি এবং আল্লাহর কাছে সবাই কান্না। তো আমরা এখন মুজদালিফায় এসেছি। মুজদালিফায় এসে আমরা এখন মাগরিবের নামাজ এবং এশার নামাজ একসাথে পড়ব এবং সারাটা রাত এই খোলা আকাশের নিচে আমরা এই আজকের রাতটা এখানে স্পেন্ড করব। মিজান, আমরা জেনেছি জেদ্দায় বৃষ্টির কারণে বন্যায় 48 জন প্রাণ হারিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশি হজযাত্রীরা কেমন আছেন? আমরা যতটুকু জানি আমাদের ব্রিটিশ বাংলাদেশি হাজিদের মধ্যে প্রায় 30,000-এর চেয়ে বেশি লোক এখানে এসেছেন। তো আমরা কোনো কারো মারা যাওয়ার সংবাদ পাইনি। আমরা যোগাযোগ করেছিলাম মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যারা হজে আসেন তাদেরকে সাপোর্ট করার জন্য একটা মেডিকেল টিম আসে, তাদের সাথে যোগাযোগ করেছিলাম। ছোটখাটো হয়তো বিভিন্ন শারীরিক সমস্যা এবং অসুস্থ যারা এই ধরনের টুকটাক যেটা দুর্ঘটনা ঘটেছে তারা সেটা ওইখানেই মানে সেটা সারিয়ে ফেলতে পেরেছেন। হজ মিশনে কথা বলে যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে বাংলাদেশি হাজিরা অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক ভালোভাবেই এই আজকের যে মেইন যে দিন আরাফাতের দিনটি সেটি ওরা সম্পন্ন করেছেন। সবাই সুস্থ আছেন আল্লাহর রহমতে এবং সবাই ভালোভাবেই আরাফাতের দিন অতিক্রম করেছেন।